বাতিল টিভি ফ্রিজ বাড়ি থেকে নিয়ে যাবেন কর্মীরা এবং সেগুলি জমা দেওয়া হবে পোস্ট অফিসে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিকল ফোন, কম্পিউটার বা অকেজো হয়ে যাওয়া টিভি ফ্রিজ যখন বাতিল হয়ে যায় তখন সেগুলি নিয়ে মাথা ব্যথার অন্ত থাকে না। তার জন্য অনেকে সেসব ডাস্টবিনে ফেলে দেন বা বিক্রি করে দেন ওজন দরে। এই ধরনের জিনিসপত্রের সদ্গতি করতে এবার এগিয়ে আসছে ডাক বিভাগ। পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ এসব বাতিল যন্ত্রপাতি পোস্ট অফিসে জমা করার সুযোগ পাবেন, অথবা কেউ ফোন করলে বাড়ি থেকে সেই যন্ত্র নিয়ে যাবেন ডাককর্মীরা। বিনিময়ে মিলতে পারে টাকা বা অন্য কোনো সুবিধা। বর্তমানে পরিবেশ রক্ষায় অন্যতম প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে ই বর্জ্য। বিষয়টি স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর হলেও এ নিয়ে সচেতনতার অভাব রয়েছে। রিপোর্ট বলছে ভারতে বছরে প্রায় 414 কোটি টন ই বর্জ্য তৈরি হয়, যার 90% চলে যায় অসংগঠিত ক্ষেত্রে। সেখানে বহু ক্ষেত্রে সেগুলির সুষ্ঠু ব্যবস্থাপনা হয় না, ফলে পরিবেশ দূষণ বাড়ে। চিঠি বিলি বা ডাকটিকিট বিক্রির মতো কাজগুলির গুরুত্ব অনেক কমে গিয়েছে এখন। তাই বিকল্প আয়ের সন্ধান চালাচ্ছে ডাকঘর। সেই পরিকল্পনারই অন্যতম অঙ্গ হলো ই বর্জ্য ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনা বাস্তবায়িত হলে উপকৃত হবেন 146 কোটি ভারতবাসী, আর যা নিঃসন্দেহে পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করবে।